সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দি লেটেস্ট আপডেট। দীপাবলির আগের দিন কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলে শুল্ক কমিয়েছে। পেট্রোলে 5 টাকা আর ডিজেলে 10 টাকা। বিজেপি শাসিত রাজ্যগুলো তারপরে ভ্যাট কমিয়ে দিয়েছে, তাই পেট্রোল এবং ডিজেলের দাম দেশ জুড়ে অনেকটাই কমেছে। যে হারে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছিল তাতে মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করল, কারণ যে নির্বাচনগুলো হলো উপনির্বাচন, তাতে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। তাই এখন যদি মূল্য বৃদ্ধিকে লাগাম পড়ানো না যায়, পেট্রোল ডিজেলের দামকে যদি বেঁধে রাখা না যায়, তাহলে তার এফেক্ট কিন্তু সামনে অনেকগুলো নির্বাচন আছে, সেই নির্বাচনে পড়তে পারে। তাই পেট্রোল ডিজেলের শুল্ক কমানোর সিদ্ধান্তর পিছনে রাজনৈতিক কারণ হচ্ছে এটা, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিশ্ববাজারে তেলের দর, অপরিশোধিত তেলের দর প্রায় $90 ছুঁয়ে গেছিল পার ব্যারেলে, এখন সেটা 82-83। আসলে গত বছর যখন প্যান্ডেমিক চলছিল তখন এই অপরিশোধিত তেলের দর $16 কাছাকাছি নেমে গিয়েছিল। বিপুল ক্ষতি হয়েছিল তেল উৎপাদনকারী সংস্থাগুলো, মানে যারা দেশগুলো, যারা ওপেক দেশ হিসাবে পরিচিত। এখন কোভিডের পর বিশ্বের অর্থনীতি আবার ছন্দে ফিরছে, পেট্রোপণ্যের চাহিদা বাড়ছে, তাই ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলো তাই পুরনো ক্ষতি পুষিয়ে নিতে চাইছে। সেই জন্য তারা কিন্তু সেইভাবে উৎপাদন বাড়াচ্ছে না, তাই অপরিশোধিত তেলের দর $90 ছুঁই। ওপেক গোষ্ঠীগুলো ঘোষণা করেছে তারা ডিসেম্বর পর্যন্ত দৈনিক 4 লক্ষ ব্যারেল অতিরিক্ত অপরিশোধিত তেল উৎপন্ন করবে। আমেরিকা চাপ দিচ্ছে যাতে তেল উৎপাদন ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলো বাড়ায়, কিন্তু এখনও আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করার কোনো লক্ষণ তারা দেখায়নি। তারা সাফ বলে দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত দৈনিক 4 লক্ষ ব্যারেল অতিরিক্ত তেল তারা উৎপাদন করবে। এই প্রেক্ষিতে ভারত সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে। এনডি এবং বিজেপি শাসিত রাজ্যগুলো ভ্যাটও কমিয়েছে। ভ্যাট কিভাবে ক্যালকুলেট হয়? মূল তেলের দাম, তার সঙ্গে পরিবহন খরচ এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের শুল্কটাকে যোগ করা হয়, যে দাম হয় তার উপর ভ্যাট লাগু হয়। অধিকাংশ রাজ্যে ভ্যাট 20 থেকে 25% বা 30%, 20 থেকে 30। পশ্চিমবঙ্গে পেট্রোলের ক্ষেত্রে ভ্যাট 25% আর ডিজেলের ক্ষেত্রে ভ্যাট 17%। এবার যে টোটাল শুল্ক কেন্দ্রীয় সরকার নেয় সেটাকে একবার দেখা যাক। পেট্রোলে প্রতি লিটার পেট্রোলে কেন্দ্রীয় সরকার মোট 32 টাকা 90 পয়সা শুল্ক নিত। তার মধ্যে আছে বেসিক এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, পরিকাঠামো উন্নয়ন খাতে সেস, কৃষি সেস ইত্যাদি। এই 32 টাকা 90 মধ্যে মূল বা বেসিক এক্সাইজ ডিউটি পেট্রোলের ক্ষেত্রে মাত্র 1 টাকা 40 পয়সা। এই 1 টাকা 40 পয়সার 41% মানে 57 পয়সা কেন্দ্র বিভিন্ন রাজ্যগুলোকে দেয়। পেট্রোলের ক্ষেত্রে কেন্দ্র মোট শুল্ক, এই ডিজেলের ক্ষেত্রে মোট শুল্ক আদায় করে 31 টাকা 80 পয়সা। ওই একই রকমভাবে বেসিক এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, ইনফ্রাস্ট্রাকচার সেস, এগ্রিকালচার সেস। এই 31 টাকা 80 পয়সার মধ্যে মাত্র 1 টাকা 80 পয়সা হচ্ছে বেসিক এক্সাইজ ডিউটি, মানে বুনিয়াদি এক্সাইজ ডিউটি। সেই 1 টাকা 80 পয়সার মধ্যে মাত্র 74 পয়সা কেন্দ্র রাজ্যগুলোকে দেয়।
তাই যে মোট শুল্ক কেন্দ্র আদায় করে তার সবটাই কিন্তু কেন্দ্র নিজের কাছে রাখে, শুধুমাত্র বেসিক এক্সাইজ ডিউটি থেকে রাজ্যকে সে ভাগটা দেয়। 2020-21 সালে পেট্রোলে বেসিক এক্সাইজ ডিউটি ছিল 2 টাকা 98 পয়সা, আর ডিজেলের ক্ষেত্রে ছিল 4 টাকা 83 পয়সা। 21-22-এ মানে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলের ক্ষেত্রে বেসিক এক্সাইজ ডিউটি করলেন 1 টাকা 40 পয়সা, আর ডিজেলের ক্ষেত্রে সেটা করলেন 1 টাকা 80 পয়সা। বেসিক এক্সাইজ ডিউটি থেকেই রাজ্যগুলো ভাগ পায়, কোনো সেস বা অন্যান্য অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি থেকে রাজ্য কোনো ভাগ পায় না। বিরোধী রাজ্যগুলোর অভিযোগ যে বেসিক এক্সাইজ ডিউটির ভাগ কেন্দ্রীয় সরকার বারবার কমাচ্ছে এবং রাজ্যগুলোকে তাই সেই টাকাও তারা কম পাচ্ছে, কারণ বেসিক এক্সাইজ ডিউটি থেকেই কেন্দ্রীয় সরকার রাজ্যকে ভাগ দেয়। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. এখন কেন্দ্র যেহেতু টাকা কম দিচ্ছে, তাই রাজ্যগুলো ভ্যাটের উপর অধিকাংশ ক্ষেত্রে নির্ভরশীল। তাই কেন্দ্র শুল্ক কমালে রাজ্যের ভ্যাট আদায়ও তুলনামূলকভাবে কমে। অশোক গেহলট বলেছেন যে কেন্দ্রের এই সিদ্ধান্তে তার 1800 কোটি টাকা ক্ষতি হবে ফি বছর। অর্থ কমিশনের সুপারিশ ছিল যে মোট যে রাজস্ব আদায় হবে তার 41% কেন্দ্র রাজ্যগুলোকে দেবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেন্দ্র 29% টাকা রাজ্যগুলোকে দিচ্ছে। এই অর্থবর্ষে প্রায় 23 লক্ষ কোটি টাকা আদায় করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্র রাজস্ব বাবদ। তার মধ্যে মাত্র 7 লক্ষ কোটি টাকা কেন্দ্র রাজ্যগুলোকে দেবে বলে জানা গেছে, মানে ওই 29 থেকে 30% টাকা। আমাদের রাজ্য সরকার ভ্যাট কমাবে কিনা সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গত বছরে এই শুল্ক বাবদ কর রাজ্য সরকার প্রায় 8600 কোটি টাকা আদায় করেছিল বিভিন্ন এই শুল্ক টুল্ক বাবদ। এবার লক্ষ্যমাত্রা তারা বাড়িয়েছে। রাজ্য সরকারের অনেক সামাজিক প্রকল্প চালাতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, তার জন্য টাকা দরকার। তাই রাজ্য সরকারের যুক্তি যে কেন্দ্রের টাকা সময় মতো পাই না, অর্থ কমিশনের সুপারিশ কেন্দ্র মানছে না, এখন এতটা বাড়িয়ে হঠাৎ করে শুল্ক কমিয়েছে, এক্ষুনি যদি আমাদের ভ্যাট কমাতে হয় তাহলে তো রাজ্যের অবস্থা হাঁড়ির হাল হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্যের কোষাগারের হাল ভালো নয়, অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ মাঝপথে থেমে আছে, নতুন কোনো প্রকল্প সরকার গ্রহণ করছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, অর্থমন্ত্রকের অনুমোদন ছাড়া সেই প্রকল্পের কাজ এগোচ্ছে না, নতুন কোনো প্রকল্পের ঘোষণাও হচ্ছে না। তাই ভ্যাট কমিয়ে রাজস্বের ক্ষতি কতটা করতে পারবে নবান্ন, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু করেছে, তার কারণ কেন্দ্রীয় সরকার যখন কমাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো কমাতে বাধ্য, এটা তাদের পলিটিক্যাল কম্পালশন। এবং বিজেপি বলছে আমরা তো কমিয়ে দিলাম, এনডিএ শাসিত রাজ্য সরকারগুলো তো কমাচ্ছে, তোমরা কেন কমাচ্ছ না? JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। বিজেপি এই বিষয়টা নিয়ে রাস্তায় নামবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অর্থনীতি অনেক অঙ্কের উপর নির্ভরশীল। কত টাকা ভ্যাট কমালে কত টাকা রাজস্বের ক্ষতি হবে, সেই ক্ষতিটা কিভাবে পুষিয়ে দেওয়া যাবে, এই সমস্ত ক্যালকুলেশন করে একটা সিদ্ধান্ত নিতে হয়। তবে সাধারণ মানুষের সুরাহা যাতে হয় সেদিকে কিন্তু আমাদের রাজ্য সরকারকে নজর দিতে হবে। তাদের আয়ের বিকল্প
পথ অনুসরণ করতে হবে। অনেকে বলছেন যে এই রাজ্য সরকার শুধু দান খয়রাতি করে প্রচুর টাকা নষ্ট করছে, এগুলো যদি তারা বন্ধ করে তাহলে কিন্তু এই ভ্যাট ট্যাট কমিয়ে আমজনতাকে অনেকটা সুরাহা দেওয়া যাবে। আসলে অর্থনীতি হচ্ছে পলিটিক্যাল ইকোনমি, রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। রাজনীতি মুক্ত অর্থনীতি এই দেশে সম্ভব নয়, বিশ্বেও সম্ভব নয়। সুতরাং এটা এখন রাজ্য সরকারের কাছে ভীষণ বড় চ্যালেঞ্জ। তারা যদি ভ্যাট কমিয়ে স্বস্তি দেন তাহলে কোনো কথা নেই, বিরোধীরাও কোনো প্রশ্ন তুলবেন না। কিন্তু তারা যদি ভ্যাটটা না কমান, আবার কেন্দ্রীয় সরকার শুল্ক কমালো, এনডিএ শাসিত রাজ্যগুলো কমিয়ে দিল, তখন কিন্তু রাজ্য সরকারকে প্রশ্নের মুখে পড়তে হবে। এখন কিভাবে পরিস্থিতি রাজ্য সরকার সামলাবেন, মুখ্যমন্ত্রী সামলাবেন, সেদিকে আমাদের নজর রাখা ছাড়া আর এই মুহূর্তে কোনো উপায় নেই। তবে পেট্রোল ও ডিজেলের মূল্য জিএসটির আওতায় আনলে পরে হয়তো এই সব সমস্যার একটা চিরস্থায়ী সমাধান করা সম্ভব। কিন্তু কোনো সরকার, কেন্দ্র এবং রাজ্য, কোনো সরকারেরই পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার রাজনৈতিক সদিচ্ছা আছে বলে মনে হয় না।